বন্ধুরা, এই বাড়িটি মুন্সিগঞ্জের গোপালনগরে অবস্থিত। এই বাড়িটির নাম পাল বংশীয় জমিদার বাড়ি। এই বাড়িতে আমরা জানতে পারি যে থাকতো সেনাপতিরা, যে পাল বংশের সেনাপতিরা ছিলেন। এই বাড়িটি সেনাপতিদের জন্য করা হয়েছিল। আপনারা যদি এই ইটগুলো যদি দেখেন, আমাদের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের যে ইটগুলো আছে ঠিক তেমনটাই দেখতে অনেকটা। আপনারা দেখতে পাচ্ছেন যে এই কাঠগুলো, এগুলি সেই আগের রাজার আমলের যে কাঠ, সেই রাজার আমলের ইট। এখানে কোনো সিমেন্ট নেই, কোনো আস্তর নেই, আপনারা দেখতে পাচ্ছেন। আর ভিতরটা অনেকটাই ভৌতিকের মতন। আপনাদেরকে এই বাড়ির দোতলায়ও নিয়ে যাব ইনশাআল্লাহ। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি ভিতরে চলে আসছি, এবং কি ভিতরে আসার পর যেটা দেখতে পারলাম যে উপরের যে ছাদটি আছে, আমরা যে ঢাকা আসান মঞ্জিল বা সোনারগাঁ গিয়েছিলাম, ঠিক লোহার পাত দিয়ে তারপর কাঠ দিয়ে তৈরি করা, এখানে কোনো ছাদের ঢালাই নেই। তো আমরা যদি এদিকে একটু ভিতরের দিকে আসি, অনেকটাই ভূতরের মতন জায়গা। এবং কি আমরা যদি এই সিঁড়িটি দিয়ে উঠি, ঠিক আগের দিনের যে সিঁড়ি, সেই সিঁড়ির মতন তৈরি করা আগের দিনের সিঁড়ি, অনেকটা উচ্চতা। আমরা আস্তে আস্তে কিন্তু এই বাড়ির উপরের দিকে চলে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে ওয়ালগুলো, এগুলো মাটি পোড়ানো ইট দিয়ে তৈরি করা। মাটি পোড়ানো যে ছোট ছোট ইটগুলো আছে আগের দিনের, সেই ইট দিয়ে তৈরি করা হয়েছে। তো আপনারা বন্ধুরা, আমরা কিন্তু উপরে চলে আসলাম। এইখানে আগে সেনাপতিরা থাকতো। আর এইখানে যেই কিছু কাজ দেখতে পাচ্ছি, এগুলা হয়তোবা নতুন করে কাজগুলো করা হয়েছে। কিন্তু আপনাদের যদি উপরের দৃশ্যটা দেখাই, এগুলা খুবই পুরনো দৃশ্য। সব জায়গায় আপনারা কেউ একা আসবেন না, আপনাদের কাছে অনুরোধ রইল, কারণ এই সব জায়গাগুলো খুবই ভয়ানক। এবং কি আপনারা দেখতে পাচ্ছেন, যদি আমরা এই দিকটায় যাই, খুবই পুরানো। এবং কি এইখানে দেখা যাচ্ছে পুরানো বট গাছ, এবং এই দিকে দেখা যাচ্ছে সেই পুরানো জানালা। এবং কি এই দিক থেকে উপরে ওঠার জন্য আরেকটি সিঁড়ি রয়েছে। এবং কি আপনারা যদি এই যে উপরে একটু দেখাও, যে এইখানে দেখতে পাচ্ছি যে আগের আমলের লোহার সেই কড়া। আচ্ছা, আমরা যদি এই 3 তলার উপরের দিকে যাই বন্ধুরা, 3 তলায় যেতে যেতে দেখতে পাচ্ছি এইখানে যে ইটের যে ওয়াল, সেই ওয়ালগুলো সেই আগের দিনের ছোট ছোট ইট দিয়ে তৈরি করা। এবং কি আমরা আস্তে আস্তে কিন্তু চলে যাচ্ছি একদম এই বাড়ির ছাদের উপরে। তো বন্ধুরা, আমরা কিন্তু অলরেডি এই ছাদের উপরে চলে আসলাম। আসার পরে দেখতে পাচ্ছি এই জায়গার পরিবেশটা খুবই নির্জন এবং নিরিবিলি, যে আমরা এই ছাদে চলে এসেছি। আর এইখান থেকে যেই সিঁড়িটি আছে, আমরা যদি দেখাই আপনাদেরকে, যে এই পর্যন্তই তারা করেছে ওই সময়, একদম সেই আগের প্রাচীন আমলের ইট, ছোট ছোট ইট দিয়ে তৈরি করা বাড়িটি। আপনারা দেখতে পাচ্ছেন যে ডিজাইনগুলো করেছে, যে লাল ইট দিয়ে অনেক সুন্দর সুন্দর ডিজাইন। এবং কি দেখতে পাচ্ছেন যে জানলার ডিজাইনগুলো, এইগুলো কিন্তু সেই নিখুঁত হাতের কাজ, খুবই আগের দিনের করা, যেগুলো ঢাকার অনেক পুরান বাড়িতে দেখা যায়। তো আমরা জানতে পারি যে মুন্সিগঞ্জের ভিতরে এরকম পুরানো অনেকগুলো এই বাড়ি রয়েছে। যতটুকু আমরা পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো আপনাদের কাছে যদি আমাদের ভিডিওটি ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন, কারণ আপনারা যদি কমেন্ট করেন তখন আমাদের এই পুরানো দিনের বাড়িঘর নিয়ে ভিডিও করতে অনেক ভালো লাগে। আর যারা আমার ভিডিও সবসময় লাইক কমেন্ট শেয়ার করেন, তাদের কাছে আমি আসলেই কৃতজ্ঞ। তো আজকে আপনাদেরকে আমি গোপালনগরের পাল বংশীয় জমিদার বাড়িটি দেখানোর অনেকটা চেষ্টা করেছি। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। তো আমি এই বাড়িটিতে এসে আসলেই অনেক আগের দিনের যে হাতের কাজগুলো, এগুলো দেখে আমি আসলেই অবাক হয়েছি। এবং কি আপনারা দেখতে পাচ্ছেন যে কাঠটি উপরে লাগানো মনে হচ্ছে লোহা কাঠ, যে কাঠটি সেই আগের দিনের জমিদাররা ইউজ করতো। একটু যদি উপরের দিকে দেখাও, যে কাঠটি সেই আগের দিনের লোহা দিয়ে লাগানো, হয় 100-150 বছর আগের পুরানো সেই লোহা। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।